আমাদের কিন্তু ওরা ছাড়বে না। এইটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে। তাই আমি বলবো আমাদের তলোয়ার তো পাশে থাকবেই, কিন্তু শক্তিশালী ঢালটা হলো আমাদের রাখতে হবে। কারণ ওরা তো মায়ের মুখী, যে কোনো সময় আমাদের মায়েরে ফেলতে পারে। কারণ দলের বাইরের কেউ নাই। আমি মনে করি এখানে যারা আসছে তারা সবাই প্রত্যেকটা স্ব ইউনিয়নে তারা নেতৃত্ব দেন, আর তাদের নিয়েই আজকে এই আয়োজনটা। মূল কথা বক্তব্যের মধ্যে অনেক হয়ে গেছে, আমি আর তেমন কোনো বক্তব্য রাখতে চাই না। কারণ আমরা সবাই বুঝতে পারছি যে আজকের এই সমাবেশটা কেন। আমরা সবাই জানি আমাদের যে করণীয়গুলো আছে, আমাদের বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে এদেশে আবার ক্ষমতায় আনার জন্য আমরা যারা তৃণমূলের কর্মী আছি, আমরা সেই কর্মী হয়ে আমরা স্ব জায়গায় থেকে স্ব দায়িত্ব পালন করব নাকি? এইটার জন্যই আজকে এখানে জড়ো হওয়া। শেখ হাসিনা যেমন কোনো বিকল্প নাই, শেখ হাসিনাকে আমাদের যেমন আবার এদেশে ক্ষমতায় আনতে হবে, এই কথার কোনো বিকল্প নাই। আর এর জন্য আমরা যদি একটা ওয়ার্ডের নেতাও হই, একটা ইউনিয়নের কর্মীও হই, একটা উপজেলার কর্মীও হই, আমাদের প্রত্যেকের সেই দায়িত্ব আছে। এই ফাইনাল পরীক্ষায় হয় পাস না হয় ফেল নাকি? যদি আমরা পাস করতে পারি তাহলে আগামীতে এই দেশটা আরও ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে, আমরা ভালো থাকব। আর যদি আমরা ফেল করি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা যারা দল করি তারা আমরা একটু অন্তত বিগত দিনের ইতিহাসকে আমরা একটু চিন্তা করব। অতএব আমাদের বাইরে যারা দল করে, অন্য দল করে, তারা হলো মায়ের মুখী দল। তারা হলো একলাই থাকবো, আর অন্য কেউ দলও করতে পারবো না, কেউ করলে তারে মায়েরে ফেলান লাগবো, এই হলো তাদের চিন্তা ভাবনা। আর আমরা যারা আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন করি, তাদের মধ্যে কিন্তু এরকম অ্যাগ্রেসিভ, এরকম মায়ের মুখী মনোভাব কারো নাই। আমরা দেশের শান্তির জন্যে, মানুষের জানমালের নিরাপত্তার জন্যে, দেশের উন্নয়নের জন্য কাজ করি। কিন্তু মনে রাখতে হবে, আমরা কাউরে কিছু বলি না, ঠিক আছে, আমাদের কিন্তু ওরা ছাড়বে না। এইটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে। তাই আমি বলবো আমাদের তলোয়ার তো পাশে থাকবেই, কিন্তু শক্তিশালী ঢালটা হলো আমাদের রাখতে হবে। কারণ ওরা তো মায়ের মুখী, যে কোনো সময় আমাদের মায়েরে ফেলতে পারে। হ্যাঁ, ওরা ওই স্টাইলেই রাজনীতি করে। ওরা মায়েরা ধৈরাই, অন্যকে হত্যা করেই ওরা দেশে রাজনীতিতে আসছে, ক্ষমতায় আসছে। আর এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে মানুষের কাছে যায়, জনগণের কাছে যায়, সাধারণ মানুষের মন জয় কইরা তারপরে আমরা দল করব, আমরা ক্ষমতায় আসব। এইটা হলো আওয়ামী লীগ বিশ্বাস করে। এটা বঙ্গবন্ধু থেকে শুরু করে আমরা ইতিহাস যদি আমরা দেখি, এই প্রত্যেকটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের ইতিহাসটা এরকমই।